অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ৬.৫ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং তার ভাই মাহবুব আলম মাহির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হলে দুজনই ফেসবুকে খোলামেলা ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। সম্প্রতি বনি আমিন নামের এক অনলাইন অ্যাক্টিভিস্ট দাবি করেন, মাহবুব আলম মাহির অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকার একটি লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার। তার দাবি, এই অর্থ আসলে একটি রাষ্ট্রীয় প্রকল্পে লবিং ও ফাইলিং এর মাধ্যমে আদায় করা কমিশন ভিত্তিক হিস্সা। অভিযোগে আরও বলা হয়, মাহফুজ আলম রাষ্ট্রীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায় অর্থ পাচারে সহায়তা করছেন। বনি আমিনের আনা অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মুখ খোলেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম তার ভাইয়ের স্ট্যাটাস শেয়ার করে ক্যাপশনে লেখেন, তদবিরের কথা উঠল যখন একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি আরও বলেন, সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করে আমি বলে দিই, ভাই আমার এ কাজ করতে দেয়নি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি। মাহফুজ দাবি করেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী আছে, তারা এতে জড়াচ্ছেন। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। সবশেষ মাহফুজ আলম যোগ করেন, কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল ঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার। একটা না, কয়েকটা দলের মহারথীরাই আমার বা আমাদের বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।